প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রচনা ধান। রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সকল শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই রচনাটি দিতে পারবে। তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে পারবে। আশা করি তোমরা 10-এ 10 পাবে। সূচনা। কৃষি প্রধান বাংলাদেশে ধান অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। এটি আমাদের প্রধান খাদ্যশস্য। আকৃতি। ধান তৃণজাতীয় উদ্ভিদ। ধান গাছে সাধারণত 2 থেকে 3 হাত পর্যন্ত লম্বা হয়। গাছের পাতা চিকন ও দীর্ঘ হয়। কাঁচা ধান গাছ সবুজ থাকে। গাছ বড় হলে এর অগ্রভাগে শীষ বের হয়। পাকা ধানের রং সোনালী হয়ে থাকে। চাষের স্থান। আমরা আকৃতি পড়েছি, সূচনা পড়েছি, এখন পড়ব চাষের স্থান। আমাদের দেশে মাঠে মাঠে ধান চাষ করা হয়। হাওর, খাল, বিল ও নদী চরেও ধানের চাষ হয়। উৎপত্তি স্থান। পৃথিবীর প্রায় সব দেশের ধান জন্মায়। পৃথিবীতে প্রায় সব দেশেই কি ধান জন্মায়, তবে এশিয়া মহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, জাপান, থাইল্যান্ড ধানের জন্য বিখ্যাত। বাংলাদেশের বরিশাল ও দিনাজপুর জেলায় বেশি ধান উৎপত্তি হয়। প্রকার। আমাদের দেশে সাধারণত 4 প্রকার ধান হয়, যথা আউশ, আমন, বোরো ও ইরি। চাষের প্রক্রিয়া। বাংলাদেশের মাটি ও আবহাওয়া ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। ধান জমিতে রোপণের আগে এর বীজতলা তৈরি করা হয়। পরে উপযুক্ত সময়ে তা মাঠে সারিবদ্ধভাবে লাগানো হয়। পলি মাটি ও দোআঁশ মাটি ধান চাষের ক্ষেত্রে সবচেয়ে ভালো। চাষের সময়। ফাল্গুন চৈত্র মাসে আউশ ধানের বীজ বপন করা হয়। শ্রাবণ ভাদ্র মাসে এই ধান কাটা হয়। বুড়ো ধান রোপণ করা হয় অগ্রহায়ণ আর পৌষ মাসে, আর কাটা হয় চৈত্র বৈশাখে। এছাড়া ইরি ধানের চাষ বছরে বিভিন্ন সময় হয়ে থাকে। ফাল্গুন ও চৈত্র মাসে আউশ ধানের বীজ বপন করা হয়, আর শ্রাবণ ও ভাদ্র মাসে কাটা হয়। বোরো ধান রোপণ করা হয় অগ্রহায়ণ পৌষ মাসে, আর কাটা হয় চৈত্র বৈশাখে। এছাড়া ইরি ধানের চাষ বছরে বিভিন্ন সময় হয়ে থাকে। প্রয়োজনীয়তা। ধান থেকে চাল হয়, চাল দিয়ে ভাত রান্না করা হয়, যা আমাদের প্রধান খাবার। এছাড়া চাল থেকে চিড়া, মুড়ি, খই ইত্যাদি খাবার তৈরি হয়। ধানের খড় গরু মহিষের খাদ্য। ধানের তুষ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। উপসংহার। প্রত্যেকটি রচনায় উপসংহার লিখতে ভুলবে না। উপসংহারটি লিখতে হবে। উপসংহার। আমাদের দেশে খাদ্যের চাহিদা পূরণে ধানের উৎপাদন বাড়ানোর প্রয়োজন। এই জন্য দরকার উন্নত মানের বীজ, সার, সেচ ব্যবস্থা এবং সরকারের সহযোগিতা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা রচনাটি তোমাদের খুবই ভালো লেগেছে। রচনাটি খুব সুন্দর করে পড়ে নিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও পাঠালে তোমাদের কাছে পৌঁছবে না। আর তোমাদের যদি কোনো প্যারাগ্রাফ, ভাব সম্প্রসারণ রচনার প্রয়োজন হয়, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আমি সেই টপিকের উপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অন্যান্য সাবজেক্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা আছে, তোমরা দেখে নিবে, উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্ন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।